নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনারা বন্ধন ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা বানাবেন। বন্ধুরা, যার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে কোনো লম্বা লাইনে আপনাকে দাঁড়িয়ে ওয়েট করতে হবে না এবং বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট বানালে আপনারা সেখান থেকে নানা রকম ইউপিআই আপনারা অ্যাপ, যেমন আপনারা ফোনপে, পেটিএম, গুগল পে, নানা রকম ইউপিআই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এবং সাথে সাথে এখানে আপনারা ভার্চুয়াল কার্ড, পাসবুক, নানা রকম চেকবুক আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এটা কোনো আপনার বন্ধন ব্যাংক থেকে কোনো অফিসিয়াল ভিডিও নয়। তো অবশ্যই আপনারা বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট বানানোর আগে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখে নেবেন। তোমাদের চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিন বন্ধন ব্যাংকে কীভাবে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমরা সেই লিঙ্কে ক্লিক করে পেজে চলে আসবেন। তারপর দেখুন এখানে আমরা যে অ্যাকাউন্ট করবেন সেটা আমরা নিউ প্লাস ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট হবে এবং নিজে তখন ইন জাস্ট এ কিছু স্টেপের মধ্যে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে। তারপর এখানে আপনার দেখুন আধার কার্ড সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবেন। তো মনে রাখবেন যে ফোন নাম্বার দেবেন সেটা যেমন আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে। তারপর সিম্পলি এখানে এটা দিয়ে ওপেন নাও ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ড সহ মোবাইল নাম্বার লিঙ্কে আপনার একটা 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে কন্টিনিউ করবেন। তারপর এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। তো ইমেল আইডি এখানে সঠিকভাবে আমরা এখানে বসিয়ে দিয়ে এখানে নিচে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য এখানে প্রথমে আপনার আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে ভ্যালিডেট প্যান করে এখানে প্যান কার্ড আপনারা ভেরিফাই করে নেবেন। এটা করে দেওয়ার পরে এখানে দেখুন আধার নাম্বার যেটা লেখা আছে এখানে সিম্পলি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন জেনারেট আধার ওটিপি যেটা আছে এটার উপর ক্লিক করে এখানে আপনার আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, এখানে আমরা একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমরা এখানে সঠিকভাবে দিয়ে এখানে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটা ভেরিফাই করে দেবেন। তারপর এখানে দেখুন এখানে এটা ক্লিক করে এখানে প্রসিড টু পার্সোনালি যেটা আছে এটার উপর আমরা সিম্পলি ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে এখানে আপনার আধার কার্ড বেসিক যত আপনার ডিটেল আছে সেগুলো আপনার সামনে শো করবে, যেমন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, এগুলো আপনার সমস্ত আপনার আধার কার্ড যেগুলো আছে এগুলো আপনার শো করবে। তো এটা করে দেওয়ার পরে এখানে আপনার একটু নিচে আপনার কল করে এখানে পার্সোনাল ডিটেলস আপনার প্রথমে ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনারা দিয়ে দেবেন, আপনার সিঙ্গেল নাকি ম্যারিড এটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন আপনার মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম সঠিকভাবে দিয়ে দেবেন যেটা আপনার প্যান কার্ড বা আধার কার্ডে আছে। তারপরে এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন। তারপরে মাদার মেডেন নেম, বিয়ের আগে আপনার মায়ের কী সারনেম ছিল সেটা এখানে টাইটেলটা আপনি এখানে দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন কি, আপনি কতদূর পড়াশোনা করেছেন এটা আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি দিয়ে দেবেন, ক্যাটাগরি এখানে সঠিকভাবে আপনার এখানে দিয়ে দেবেন। ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে ফিজিক্যাল স্ট্যাটাস যেটা আছে এটা আপনার এখানে দিয়ে দেবেন। এটা দেওয়ার পর টাইপ অফ রেসিডেন্স যেটা আছে এটা আপনার সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পর নিজে দেখুন রিলিজন এখানে আপনারা দিয়ে দেবেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো সমস্ত আপনার এখানে সঠিকভাবে এগুলো দিয়ে পর আপনার একটু নিচে এখানে স্ক্রল করে এখানে আমরা এখানে কমিউনিকেশন অ্যাড্রেস এখানে দেবেন। তো আপনার আধার কার্ডের অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এখানে টিক করে আপনি সিম্পলি নেক্সট করে দেবেন। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো এখানে আধারসে ক্লিক করে আপনি কারেন্ট এখন কোথায় থাকেন এটা আপনি সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পর নিচে ব্রাঞ্চ নেম যেটা আছে আপনি যে অ্যাড্রেস দেবেন সেটা সামনে যে ব্রাঞ্চ নেম আছে সেটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি এটা আপনার যদি আধার কার্ড বেসিক থাকে তখন উপরে ক্লিক করে ব্রাঞ্চ নেম সঠিকভাবে দিয়ে দেবেন, নাহলে এখানে আদার্সে ক্লিক করে এখানে আপনার সবচেয়ে সামনে যে ব্রাঞ্চ নাম আছে এটা দিয়ে পর এখানে দেখবেন এখানে প্রসিড টু ইনকাম ডিটেলস যেটা আছে সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তো প্রসিড টু ইনকাম ডিটেলস ক্লিক করে নেক্সট পেজ যাওয়ার পর এখানে অকুপেশন এখানে দিয়ে দেবে। তো আপনি এখানে আপনার অকুপেশন দিয়ে দেবেন, তো আপনি কি কাজ করেন এটা সঠিকভাবে এখানে আপনারা বসে দেবেন। এটা বন্ধুরা এখানে সঠিকভাবে বসে দেবার অ্যানুয়াল ইনকাম, আপনি মাসে কত টাকা আয় করেন এটা আপনি একটা দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন যে 3টা টিক আছে এগুলো আপনারা সমস্ত ক্লিক করে এখানে নেম অন ডেবিট কার্ড, আপনার ডেবিট কার্ডে কী নাম দিতে চান সেটা আপনারা সঠিকভাবে এখানে আপনারা দিয়ে দেবেন। এর উপর প্রসিড টু নমিনি ডিটেলস এটার উপর ক্লিক করে আপনারা যদি নমিনি ডিটেলস দিতে চান তো এখানে ইয়েসে ক্লিক করে নমিনি সমস্ত ডিটেলস আপনারা এখানে দিয়ে দেবেন। আর যদি আপনার নমিনি এখন দিতে না চান তো সিম্পলি নো এর উপর ক্লিক করবেন। তারপর এখানে প্রসিড টু রিভিউ এর উপর ক্লিক করবেন। এটা দেওয়ার পর আপনি এতক্ষণ যত এখানে ডিটেলস দিয়েছেন সমস্ত ডিটেলস এখানে আপনার সামনে শো করবে। আপনি এগুলো ভালো করে চেক করে নেবেন, যদি মনে হয় কিছু ভুল করেছেন তো এডিট অপশানে গিয়ে এখানে আপনার এখনও নাম এগুলো যা আছে আপনি এডিট করে চেঞ্জ করতে পারেন, কারণ পরে চেঞ্জ করতে একটু অসুবিধা হবে। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে নেক্সট পেজ এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এখানে চেকবুক, আপনি যদি চেকবুক নিতে চান তো ইয়েসের উপর ক্লিক করবেন। প্রসিড টু অ্যাকাউন্ট এখানে ফান্ডিং এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কিছু ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। তো এখানে আপনি 5,000 টাকা আপনার মিনিমাম, তো 5,000 টাকার থেকে আপনাকে ইনিশিয়াল ফান্ডিংয়ে 5,000 টাকা বেশি ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। তো এটা আপনাকে ইনিশিয়াল ফান্ডিং
করতে হয়, কারণ অনেকে কী হয় ভুল এমনিতেই অ্যাকাউন্ট খুলে দেয়, সেই জন্য ইনিশিয়াল ফান্ডিংটা করতে হয়। তো আপনার অ্যাকাউন্ট বানার পরে টাকা আপনি উইথড্রল করে নিতে পারবেন। তো এটা ইনিশিয়াল ফান্ডিং করার পর প্রসিড এখানে করার পর এখানে 3টা ফর্মেটে আপনি ইনিশিয়াল ফান্ডিং করতে পারবেন, কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবং ইউপিআইয়ের মাধ্যমে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ইউপিআই। তো আমরা ইউপিআই থ্রু এখানে পেটিএম, গুগল পে, ফোনপে এগুলোর আপনি মাধ্যমে ইউপিআই ট্রানজ্যাকশান করে পর এখানে আপনার ভিডিও কেওয়াইসি আপনারা কমপ্লিট করবেন। আপনার সামনে এজেন্ট আসবে, আপনার ডিটেলস জানতে চাইবে, তারপর আপনার এখানে প্যান কার্ডের আপনার ব্যাক সাইড, ফ্রন্ট সাইড আপনার দেখতে যাবে, এগুলো আপনি ভালোভাবে দেখিয়ে দেবেন। এগুলো দেখিয়ে দেওয়ার পর বন্ধু এখানে আপনার একটা লাইভ সিগনেচার চাইবে, তো আপনার সিগনেচার এখানে সঠিকভাবে দেখিয়ে দেবেন। এটা করে দেওয়ার পর এখানে ভিডিও কেস আপনার যখনই কমপ্লিট হয়ে যাবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট স্টার্ট হয়ে যাবে। তারপর আপনারা প্লে স্টোরে গিয়ে বন্ধন অ্যাপ্লিকেশনটি এখানে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তারপর আপনার ইমেলের মাধ্যমে আপনার যত আপনার এখানে অ্যাকাউন্ট ডিটেল যা আছে এগুলো আপনার পাঠিয়ে দেবে। এটা করে আপনার এখান থেকে লগ ইন করে নেবেন। এখান থেকে আপনারা ফোনপে, পেটিএম, গুগল পে নানা রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। বন্ধু আমরা দেখলেন আমরা কীভাবে বন্ধন ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন খুব সহজে। আমরা এই প্রসেসে খুব সহজে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি ভিডিও বুঝতে না কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমরা যদি চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তোমরা চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।